2011 সাল বাবা মা এবং 2 কলিগকে নিয়ে চললাম কেদারনাথ দর্শনে। হরিদ্বারে একটা দিন থেকে পরের দিন রওনা হলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। একে একে রাজাজি ন্যাশনাল পার্ক, ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ পার করে পৌঁছলাম গৌরীকুণ্ডে। हर हर बोलो शंभु बोलो तुझको चढ़ाओ कलेवा। এই পথে পেলাম এক ইকো ফ্রেন্ডলি টয়লেট। এখানে রয়েছে ইন্ডিয়ান প্যানের সঙ্গে ওয়াটারপ্রুফ কাপড়ের জিপার লাগানো ছাউনি। ঠিক পাশেই রয়েছে জলের ব্যবস্থাও। পৌঁছে মন্দাকিনী নদীর ঠিক পাড়েই একটি আস্তানায় রাত গুজরান করে পরের দিন সকালে হাঁটা শুরু করলাম। দলে আমরা 4 জন, বাবা, মা, আমি ও আমার এক কলিগ। আরেক কলিগ এই শ্রমসাধ্য হাঁটা ত্যাগ করে ঘোড়াকে বাহন করলো। महादेवा मन मेरा शिवाला लागे तेरा। মন্দাকিনী নদীকে ডান হাতে রেখে ঝর্ণাদের সঙ্গে করে রোদ বৃষ্টি মেখে মহাতৃপ্তিতে আমাদের হাঁটা চলেছে। পথের ক্লান্তি মিটেছে পথেই। প্রতি বাঁকে প্রকৃতির অপার সৌন্দর্য মনকে মুগ্ধ করেছে। खड़ा हो लंबी कतारों में। দেখতে দেখতে পার করেছি 7 কিলোমিটার পথ। পৌঁছেছি রামওয়াড়া। ঠিক ছিল যদি বাবা মা হাঁটতে না পারেন তাহলে এখানেই থেকে যাব, কিন্তু বাবার 64 বছর এবং মায়ের 57 বছর বয়সের পারফরমেন্স দূরত্ব ও ক্লান্তিকে কাঁচকলা দেখিয়ে সন্ধে নাগাদ পৌঁছালেন কেদারনাথ। सब जग जाने सब जग माने देवों का देवा तू महादेवा। সন্ধ্যাবেলায় পুজো দেওয়া সম্ভব হয়নি আমাদের। আমরা যে আশ্রমে ছিলাম সেই আশ্রমের একজন পূজারী রাত প্রায় 12:30টার সময় আমাদের মন্দিরে নিয়ে গেলেন। সেখানে আমরা মাত্র 5 জন নিরিবিলিতে খুব সুন্দরভাবে বাবা কেদারনাথের পুজো দিলাম। मेरा शिवाला लागे तेरा। গতদিন রাতে পুজো দিতে যাওয়ার আগে আমার মা গায়ে জল ঢেলে শুদ্ধ হয়েছেন আমাদের না জানিয়ে। ফলস্বরূপ পুজো দিয়ে ফেরার পর তার দেখভালের জন্য আমরা প্রায় রাত জাগা। ফলে সানরাইজও দেখা হলো না। সকালে আমাদের চোরাবাড়ি তাল ট্রেক করার কথা ছিল, এই কাণ্ডে তাও আর হলো না। আকাশে মেঘের ঘনঘটাতে তেমন ছবিও পাইনি। শুধুমাত্র মন্দিরের আশপাশটা আর শঙ্করাচার্যের মন্দিরটি দেখে ঘোড়ার পিঠে চেপে নিচে নামতে হলো। कपालमालाङ्कित सुन्दराय दिव्याम्बराय च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय ॐ नमः शिवाय। এই জায়গাটি হলো রামওয়াড়া। যাওয়ার এবং ফেরার পথে দুবারই এখানে রেস্ট নিয়েছি, কিন্তু আজ এই ছোট্ট গ্রামটি আর নেই। 2013 সালের মেঘভাঙা বৃষ্টির জেরে এই অঞ্চলে যে দুর্যোগ নেমে এসেছিল সেই দুর্যোগে এই রামওয়াড়া ওয়াশড আউট হয়ে যায়। এখন আনুমানিক রামওয়াড়ার একটু আগে একটি ব্রিজ হয়েছে, যা পার করে মন্দাকিনী নদীকে বাহাতে রেখে কেদারনাথ মন্দিরে যাওয়ার পথ। পথের দৈর্ঘ্যও বেড়েছে। 14 কিলোমিটার এখন 22 কিলোমিটারে শেষ হয়। দুপুর 12টা নাগাদ আমরা কেদারনাথ থেকে ঘোড়ায় চেপে নামতে শুরু করেছি। যত নামছি ততই আমার মায়ের শরীরটা ভালোর দিকে। খুব স্বাভাবিক যে এত উচ্চতায় এরকম কোনো সমস্যা হলে ব্যক্তিকে যত তাড়াতাড়ি পারা যায় নিচে নামিয়ে আসাটাই শ্রেয়। কিন্তু গতদিন রাতে আমাদের পক্ষে সেরকম অবস্থা ছিল না এবং পরবর্তীতে দেখেছি একটু স্টেবল হয়েও গেছিলো। সে কারণে আমরা রাতে সেই ঝুঁকিটি আর নিইনি। ফলে আমরা সেভাবেই নিচে নেমে এসেছি। ঘোড়ায় চেপে
গৌরীকুণ্ডে পৌঁছে আমাদের পশ্চাৎ দেশের অবস্থা এমন হলো যে কোনো জায়গাতে বসতে ভয় হচ্ছে। যাই হোক, সেই ব্যথা উপেক্ষা করে সন্ধে নাগাদ পৌঁছলাম ত্রিযোগী নারায়ণ। কথিত এখানে মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল। ছুটতে দেওয়া জায়গাটি হলো সেই বিবাহস্থল। পরের পর্বে আবার কথা হবে। ওম নমঃ শিবায়।